ওই যে ডাক্তার সাপরিনা যেমন উল্টাপাল্টা কথা বলে না, আমার মুখ দিয়ে ওই রকম চলে আসে। আমি এটা গরুর কলিজাকে বলছি গরুর ঢিলা। সো সামথিং লাইক দ্যাট। সো আমার বান্ধবী বলতেছে তুমি তোমার মাথায় তেল দেওয়ার জন্য তোমার সতীনের কাছে যাও, অ্যাটলিস্ট তুমি টাকা খরচ করে গেলেও ও তোমাকে যথাযথ দিতে পারবে, চুল টুল টাইন না ছিঁড়ে দিতে পারবে। আমরা তো সেটা পারতেছি না, আমরা তো দিচ্ছি আরাম পাচ্ছ। হুম। বলছো আমরা দিচ্ছি তো এটা তুমি যেভাবে বলতেছো চুল টুল টাইনে দেওয়ার জন্য, ওইভাবে তো আমরা দিতে পারতেছি না, কিন্তু তোমার সতীনে তোমারে আরাম করে দিবে। যাও। মানে আমার সতীনে যদি ভিডিও দেখে, ও যদি বলে যে আয় তোরা আমি চুলে তেল দিয়ে দিব, তাহলে বোন যামো। এই মাতারি দেখে কিনা আল্লাহ জানে। এই মাতারির এই খাওয়া দেখে বলবে এই মাতারি আমার খাওয়া পছন্দ করে না, আমি নাকি এগুলি খাই, এগুলা বলে গরিবরা খায়, এগুলা মানুষে খায় না, ওরা বলে রেডিসনে খায়, ওরা বলে শেরাটনে খায়, ওরা বলে কোথায় কোথায় খায়, আমার বাপ দাদা 14 গোষ্ঠী হোটেলের নাম জানে না, বেডিরা এত টাকা পায় কই, কেমনি খায় আল্লাহ জানে। বেটি মনে হয় জন্ম হওয়ার শহর হওয়ার আগে শহরে জন্ম হয়েছে, বেটি মনে হয় কোনো গ্রামে জন্ম হয় না। বাংলাদেশে মনে হয় বেটির জন্য কোনো গ্রাম নাই, শুধু আমাদের জন্য আছে। আরেকজনের ব্যাটারে নিয়ে গিয়ে ওই আরামে ওই রকম হোটেলে হোটেলে খাওয়া যায়, ঠিক আছে? আমরা তো আরেকজনের ব্যাটাটাই নিয়ে আনি নাই হোটেলে হোটেলে খাওয়ার জন্য।